কলকাতার হোটেলের ভয়াবহ আগুনে একসঙ্গে 4 স্বজনকে হারিয়ে কুষ্টিয়ার একটি পরিবার এখন শোকে পাথর। সেই শোকের বাড়িতে গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। নিহত সাংবাদিক দেবাশিস দত্তের 8 বছরের একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার দৃশ্য ছুঁয়ে গেছে উপস্থিত সবার হৃদয়। বুধবার 19 আগস্ট রাত 11টার দিকে কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া দেবাশিস দত্তের বাড়িতে যান আমির হামজা। তিনি নিহতের বাবা মা ও স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন। তবে সবচেয়ে বেশি নাড়া দেয় ছোট্ট মেয়েটিকে ঘিরে তার উদ্বেগ। বাবাকে হারিয়ে মাত্র 8 বছর বয়সে যে শিশুকে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে হয়েছে, তার পড়াশোনা ও দেখভালের দায়িত্ব নেওয়ার ব্যাপারে কথা বলেন এমপি আমির হামজা। মেয়েটির স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের আমির হামজা বলেন, মেয়েটির দিকে তাকিয়ে তার খুব খারাপ লেগেছে। এত অল্প বয়সে বাবাকে হারিয়ে শিশুটি একেবারেই অসহায় হয়ে পড়েছে। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও পরিবারটির পাশে থাকার চেষ্টা করবেন তিনি আরও বলেন, মানুষের মৃত্যু অনিবার্য হলেও এভাবে একটি শিশুর মাথার উপর থেকে তার বাবার ছায়া সরে যাওয়া অত্যন্ত কষ্টের। দল মত জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার কথাও জানান তিনি। এদিকে জামাতে ইসলামের কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক সহ জেলা নেতারাও দেবাশিসের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়ান এবং সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার ভোররাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জন নিহত হন। তাদের মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন, সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শিম্মিন, 2 বছরের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং দেবাশিসের শ্বশুর আকরাম আলী। 4টি প্রাণ ঝরে গেছে এক রাতেই। পেছনে পড়ে আছে শোক, শূন্যতা আর মাত্র 8 বছরের এক শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ। আব্দুস সালাম, প্রজন্ম 24।